আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সবাই চাই যারা ভ্রমণ পিয়াসু আ দুবাই কীভাবে ঘোরা যায় সেই ইনফরমেশনগুলো জানার জন্য। তো আজকে আমি আপনাদের সামনে দুবাই কীভাবে খুব কম খরচে, বিশেষ করে মাত্র ১৪-১৫ হাজার টাকা মধ্যে একটি টিকিট কেটে কীভাবে দুবাই ভ্রমণ করতে পারেন সেই ইনফরমেশন দেবো আজকে। তো আপনারা সবাই জানেন যে দুবাই অনেক এক্সপেন্সিভ জায়গা। তো সেক্ষেত্রে আপনারা কিছু টেকনিক অবলম্বন করলে খুবই কম খরচে দুবাই ঘুরে আসতে পারেন। আমি টোটাল খরচটা আমাদের ব্লগের শেষে একটু যোগ করে আপনাদের বুঝিয়ে দেবো যে কত টাকা অ্যাকচুয়ালি লাগবে। যারা যারা আপনারা দুবাই ঘুরবেন সেক্ষেত্রে আপনারা প্রথমে ইন্ডিয়ার ভিসা করে নেবেন, কারণ আপনি বাংলাদেশ থেকে যখন যাবেন বাংলাদেশ থেকে অনেক বেশি টাকা লাগবে। আপনি ইন্ডিয়া দিয়ে যদি যান তাহলে আপনাদের খরচটা কমে যাবে। তো সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আপনারা বেনাপোল অথবা যে কোনো ল্যান্ড পোর্ট দিয়ে আপনারা যাবেন। কলকাতা গিয়ে কলকাতা থেকে আপনারা হাওড়া অথবা শিয়ালদা রেল স্টেশন থেকে যে কোনো একটা টিকিট কাটবেন। টিকিট কেটে আপনারা দিল্লি চলে যাবেন। তো আমরা কলকাতা গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে অন্তত আপনারা ট্যুরিস্ট ভিসায় যারা যাবেন অন্তত যেন 72 ঘন্টা ইন্ডিয়াতে স্টে করেন। 4-5 দিন হলে ভালো হয়, কিন্তু মিনিমাম 3 দিন থাকতে হবে, না হলে আপনাদেরকে ইমিগ্রেশনে আটকে দেবে। তো আপনারা কলকাতা অথবা দিল্লিতে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন। দেখেন আমরা হাওড়া ব্রিজ ঘুরলাম, তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে পারেন, তারপরে হচ্ছে আপনারা ঘুরতে পারেন ইন্ডিয়া গেট দিল্লিতে গিয়ে। অনেক জায়গা আছে ইন্ডিয়াতে আপনারা 3 দিন কাটানোর মতো সময় কাটাতে পারবেন আর কি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা 2-3 জন হলে ভালো হয়, কারণ দিল্লি এয়ারপোর্ট থেকে আপনাদেরকে সিঙ্গেল হলে যদি আপনাদের ট্রাভেল করা কম থাকে তাহলে আটকে দিতে পারে। সেক্ষেত্রে আপনাদের টিকিটের টাকাটা সম্পূর্ণ আপনার লস হতে পারে। তো আমরা হাওড়া থেকে একটা ট্রেনের টিকিট কেটে দিল্লি যাই। 2 দিন কলকাতাতে থাকার পরে 3 দিন থাকার পরে তারপর কলকাতা থেকে আমরা যখন দিল্লিতে গেলাম, দিল্লিতে গিয়ে আমরা টিকিট কাটলাম। আপনি ইচ্ছে করলে আগেও টিকিট কাটতে পারেন। তো আমরা অ্যাকচুয়ালি দিল্লিতে গিয়ে এই টিকিটটা কাটি। তো আপনারা বিভিন্ন যেই আছে ওয়েব পোর্টালগুলো আছে ওইখানে আপনারা গিয়ে সার্চ দিতে পারেন, দেখতে পারেন যে টিকিটের প্রাইস কেমন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা ওয়ান ওয়ে টিকিট যখন সার্চ দিয়ে দেখবেন তখন দেখবেন ওইটা 14-15 হাজার টাকার মধ্যেই হয়ে যাবে। তো আমি টিকিট কেটেছিলাম 19,000 দিয়ে, কারণ আমি সকালে কেটে বিকেলে চলে গেছিলাম। এই যে দেখেন আমি ইমিগ্রেশন পাস হয়ে দিল্লি এয়ারপোর্টের ভিতর দিয়ে বোর্ডিং গেটের দিকে যাচ্ছি, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। দিল্লি ইমিগ্রেশনটা কি, ওইখানে আপনি যদি ঠিকঠাক মতো উত্তর দিতে পারেন এবং আপনাদের ট্রাভেল হিস্ট্রি মোটামুটি 2-3টা দেশ থাকে, তখন আপনাদেরকে আটকাবে না। দেখেন বোর্ডিং গেটের সামনে গিয়ে আমি অপেক্ষা করছি, আপনাদের দেখাচ্ছি যে যেই বিমানটা এয়ার ইন্ডিয়ার যেই ফ্লাইটে করে আমি দুবাই যাব, সেই ফ্লাইটটা আমাদের বোর্ডিং গেটের সামনে এসে আসছে, রেডি হচ্ছে আর কি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আপনাদেরকে বলবো এটা একটু রিস্কের ব্যাপার হয়ে যায়, কারণ অনেকেই আটকে দেয়, দিল্লি এয়ারপোর্ট থেকে যেতে পারে না। তো সেক্ষেত্রে আপনি ওই ধরনের কিছু ডকুমেন্টস, আপনার বিজনেস ডকুমেন্টস বা আপনি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হলে আপনার কোনো প্রবলেম হবে না। তো আমরা ইমিগ্রেশন এবং বোর্ডিংয়ের সব কিছু কমপ্লিট করে আমরা বিমানের দিকে উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদেরকে ইমিগ্রেশন পাস হওয়ার পরে তেমন কিছু জিজ্ঞেস করে নাই। এমনিতে বোর্ডিং পাস নেওয়ার সময় অনেকগুলো প্রশ্ন করেছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। বিমানের দিকে উঠছি। এয়ার ইন্ডিয়ার বিমানটি এয়ারবাসের এবং অত্যন্ত সুন্দর একটি ফ্লাইট। তো রানওয়েতে আমাদের বিমান ছুটছে, তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমানটা আকাশে উড়ে যাবে। কিছু প্রাইভেসির জন্য আমি বিমানের ভিতরে এবং আমাদের ইমিগ্রেশনের যেই ছবিগুলো ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি না। মূলত আমার ইচ্ছা এখানে আপনাদেরকে খরচটা এবং কীভাবে যাবেন সেই জিনিসটা বলে দেওয়ার মূলত ইচ্ছা। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমরা দুবাইতে নামি, দুবাইতে নামার পরে ইমিগ্রেশন ফেস করার পরে আমরা বের হয়ে যাই, তেমন কোনো প্রবলেম হয় নাই। দুবাই ইমিগ্রেশনে একটি মজার ব্যাপার হচ্ছে ওইখানে আপনাকে কিছুই জিজ্ঞেস করবে না, আপনার হোটেল বুকিং তেমন কিছুই লাগে নাই আমার। তো আমি আশা করব আপনারা সেফ সাইট একটা নিয়ে যেতে পারেন, কিন্তু ওইটা তেমন লাগবে কি না বা জিজ্ঞেস করবে কি না ওটা আমি শিওর না, কারণ আমি দেখেছি আমার সাথে যারা ছিলেন প্রত্যেকেই কাউকে কিছু জিজ্ঞেস করে নাই। জাস্ট আমরা পাসপোর্টটা দিয়েছি, সব কিছু দেখে শুনে
আমাদের সিল দিয়ে দিয়েছে এবং সাথে একটা ফ্রি সিম ট্যুরিস্ট সিম দিয়ে দিয়েছিল। কিন্তু ওই সিমটার আবার কতগুলো অপকারিতা আছে, ওইটা আপনাদেরকে বলবো। কারণ সিমে অনেক এক্সপেন্সিভ, আপনি বাইরে থেকে অন্য কোনো সিম নিলে ওইটাতে খরচ অনেক কম, কিন্তু এয়ারপোর্ট থেকে যে ট্যুরিস্ট সিমটা দিবে ওই সিমটাতে অনেক টাকা বেশি কাটে। তো আপনারা চেষ্টা করবেন যাতে ওই ইমিগ্রেশনের সিমটা নেবেন ওইটা না চালানোর জন্য। তো দুবাইতে আমরা অনেক জায়গায় ঘুরি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা। তো কিছুদিন পূর্ব আপনারা জানেন যে দুবাই পরিচ্ছন্ন শহরের তালিকা 1 নাম্বার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে করে যাচ্ছি, তো ওই যে বুর্জ খলিফা, মানে এটা একটা আবেগের জায়গা আর কি, মানে দুবাই যারা যাননি তাদের কাছে তো এই জায়গাটা সবচেয়ে আকর্ষণীয়। তো আমি বুর্জ খলিফাতে অনেক ঘুরেছি, সেই ভিডিওটা সামনে আসবে। এই যে দুবাই মেট্রো, অনেক সুন্দর মেট্রো। তবে দুবাইতে চলাচলের ক্ষেত্রে মেট্রোর চেয়ে আপনি কারে ঘুরলে বা বাসে ঘুরলে একটু সুবিধা হবে, কারণ মেট্রোতে শুধু একটা না 2টা লাইন, ওই 2টা লাইন দিয়ে আপনি সব জায়গায় যেতে পারবেন না, বাট অনেক স্মুথলি চলাফেরা করতে পারবেন। এই যে বিল্ডিং ফর ফিউচার দেখতে পাচ্ছেন, আমরা অনেক জায়গায় ঘুরেছি, আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাড়িতে করে সবগুলা যে মেইন রাস্তা থেকে আপনি দেখতে পারবেন যে পুরো দুবাই, আবুধাবি, শারজাতে যাওয়ার যে পাশে প্রতিটা জায়গাতেই যেখানে দর্শনীয় স্থান সেখানে আপনি যেতে পারবেন মেট্রো রেল দিয়ে, অনেক সুন্দর জায়গা। আপনারা বিল্ডিং ফর ফিউচার দেখতে পারেন। আমি একা একা হাঁটছি দুবাই মল এবং বুর্জ খলিফা দেখতে যাওয়ার জন্য। দেখেন রাস্তা কত সুন্দর, কত ডিসিপ্লিন। দুবাইতে তো অসাধারণ, সবাই খুব আইন মেনে চলার চেষ্টা করে, কারণ এখানে সবাইকে সিকিউরিটি দিয়ে মেনটেন করে চলতে হয়। আর আপনাকে পুলিশও যে কোনো ধরনের সিকিউরিটি আপনার দরকার আপনাকে দিবে। আপনারা দেখেন বুর্জ খলিফার সামনে যে জায়গাটা, অত্যন্ত সুন্দর জায়গা, আমার নিজের চোখে দেখা। এই যে বুর্জ খলিফা সামনে থেকে দেখা, ঠিক দুপুরবেলা আমি গিয়েছিলাম, তো দেখেন উপর থেকে দেখাচ্ছি। সন্ধ্যা বা বিকেলের দিকে একটা নির্দিষ্ট টাইম করে এই যে সামনে পানিতে ফোয়ারা, বিভিন্ন ধরনের ঝর্ণা দেখা যায়। আমরা সিঙ্গাপুরে দেখেছিলাম সবচাইতে বড় ঝর্ণা, ফাউন্টেন যেটা, কিন্তু এইখানে অনেক পানির কারুকার্য হয়। আমি কয়েকটি অ্যাঙ্গেলে দেখাতে যাচ্ছি আপনাদেরকে বুর্জ খলিফাটা আসলে কেমন লাগে। মূলত এই জায়গা থেকে এই বুর্জ খলিফাটা অনেক সুন্দর দেখা যায়। এই যে সামনে পানিগুলোতে দেখেন আপনি, চারিদিকে শুধু শপিং মল, অনেক দামি দামি জিনিস এখানে মানে আসলে বিক্রি হয় এবং অনেক সুন্দর সুন্দর জায়গা। আসলে এখানে যে পরিমাণ পর্যটক আমি দেখেছি, মানে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে দুবাইতে আসে না। মানে যারা ভ্রমণ পিয়াসু তাদের অ্যাকচুয়ালি প্রথম কাতারে থাকে হচ্ছে দুবাই। আমি বুর্জ খলিফাটাই অনেকবার দেখাচ্ছি, কারণ আমি ওই জায়গাতে অনেকটা সময় দিয়েছি। তো অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা আমি টিকিটের ব্যাপারটা নিয়ে আবার আলোচনা করছি। আপনারা ইচ্ছা করলে দুবাই আপ ডাউন টিকিটও কাটতে পারেন ইন্ডিয়া থেকে, কিন্তু সিঙ্গেল টিকিট নিয়েও যাইতে পারেন, কিন্তু আমি বলবো যে আপনারা সিঙ্গেল টিকিট নিয়ে যাবেন না। যদি আপনার আপ ডাউন টিকিটটা থাকে আপনার কথা বলতে অনেক সুবিধা হবে, কারণ ইমিগ্রেশন তো আপনাকে অনেক প্রশ্ন করবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমার আপ ডাউন টিকিট নেই বা আপনি থার্ড কোনো কান্ট্রিতে যাচ্ছেন, সেক্ষেত্রেও আপনাকে ওই দেশের যেই টিকিটগুলো আছে ওইগুলো দেখাতে হবে। তো আমরা বুর্জ খলিফা শেষ করে আমরা আরেকটু সামনের দিকে এগোচ্ছি। দেখেন মরুভূমির পথে কি সুন্দর বিস্তীর্ণ জায়গা। তো এটা হচ্ছে দুবাই এবং ডেরা দুবাইয়ের কাছে যে লেকটা, এখানে অনেক সুন্দর জায়গা। আপনার ইচ্ছা করলে দুবাই যারা যাবেন তারা দুবাই থেকে সৌদিও যেতে পারেন, যদি উমরা ভিসা করেন উমরা করে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খুব অল্প কিছু টাকা অ্যাড করতে হবে। তো শুধু যারা দুবাই যাওয়ার প্ল্যান করছেন তারা ইন্ডিয়া থেকে যাবেন। ইন্ডিয়ার যেই দিল্লি এয়ারপোর্ট, ওইখান থেকে আপনাদেরকে ভালোভাবে প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাদেরকে তেমন আটকাবে না। তো আমি বলবো যারা অন্তত 2-3টা দেশ ঘোরা আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এরকম কয়েকটা দেশ ঘোরা আছে, 3-4টা দেশ, তারা আপনারা চেষ্টা করলে দিল্লি থেকে যাইতে পারেন দুবাইতে, কারণ দুবাই বাংলাদেশ থেকে গেলে অনেক এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে আপনাদের আপ ডাউন যে টিকিটটা, হয়তো বা যাওয়ার যে টিকিটটা দিল্লি থেকে 14-15 হাজার টাকা পড়বে, এবং আসার যে টিকিটটা আপনি এরকমই 15-20-এর মধ্যে শেষ করতে পারবেন আর কি। তো আশা করব আপনারা আমার এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। দুবাই যাওয়ার পরে যে আমার সুজন ভাই, ওর সাথে দেখা হয়েছে এবং জাহাঙ্গীর ভাই আমাকে অনেক হেল্প করছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।